বাবা, মাসি আমাদের পেছনে আসছে না তো? আমার খুব ভয় করছে। না, ও তোর মাকে ছেড়ে আমাদের পেছনে আসবে না। মা হঠাৎ ভয়ানক মাসির মতো কেন হয়ে যায়? পরে বলবো। ঘুমিয়ে পড়ো মিমি, আমি একটা কাজ সেরে আসছি। হ্যালো, গুরু পূর্ণিমার এফেক্ট আর কাজে দিচ্ছে না। হ্যাঁ, আমি আসছি আপনার কাছে। মিমিকে দেখে এবার দীপ্তি শীঘ্রই পাল্টে যায় নিশাতে। মিমির দিকেও ধাওয়া করে আসে। তাহলে এখনই কি সেই সুযোগটা এসে গেছে? হ্যাঁ, সেই সুযোগ এসে গেছে। নিশা দীপ্তির শরীর চায় না, ও এখন মিমির মধ্যে নিজেকে দেখতে চায়। মিমির মধ্যেও নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। হোডোর পিশাচ যে নিশার আত্মাকে গ্রস্ত করে রেখেছে, সে বাচ্চাদেরকেই বেশি পছন্দ করে। মিমির বয়স হতো 9 বছর হয়ে গেছে। আমার মনে আছে কনজয়েন্ট টুইন ছিল দীপ্তি আর নিশা। নিশাকে 9 বছর বয়সেই হোডোর পিশাচ ধরে, আর সেই পিশাচের গানটা গাওয়া শুরু করে। নানা অশান্তি শুরু হয় দুজনার মধ্যে। তাই ওদের অপারেশন করে আলাদা করার সিদ্ধান্ত নেয় ওদের বাবার মা। কিন্তু অপারেশনের সময় নিশা মারা যায়। দীপ্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। পরে সেই হাসপাতালে নানা ভৌতিক ঘটনা ঘটে, আর অনেকের প্রাণ যায়। বন্ধ হয়ে যায় হাসপাতাল। আমার মনে পড়ে ওই দিনটা। কেন যে দীপ্তিকে নিয়ে ওই হাসপাতালে গেছিলাম। ওই জেদ করেছিল ওই বন্ধ হয়ে যাওয়া হাসপাতালটা দেখবে বলে। ওখানে ঢোকে ওই গানটা শুনতে পায়। নিশার আত্মা ওখানেই ছিল। আমরা পালিয়ে আসি ওখান থেকে, কিন্তু জানতাম না নিশার আত্মা দীপ্তির সাথেই চলে এসেছে। ও ওর মধ্যে ঢুকে গেছে। তারপর থেকে পাল্টে যায় দীপ্তি। ছোট্ট মিমিকেও মারতে আসে। ওকে ওর মা বাবার কাছে রেখে আসি, তো ওনাদেরকেও ও মেরে ফেলে। আর পালিয়ে গিয়ে ওই পিশাচের ঘরে বাস করতে থাকে। তোমার হাতে 1 মাস আছে। আগামী পূর্ণিমাতে তোমায় নিশার কবর থেকে কঙ্কালটা বের করে আনতে হবে। সাথে যেন মিমি থাকে। মিমিকে নিয়ে তোমাকে ওই ঘরে যেতে হবে। কেন মিমিকে নিয়ে যেতে হবে তুমি জানো তো? হ্যাঁ, জানি। আমাদের পরিকল্পনার মতন যদি সবকিছু হয়, তাহলে আমরা নিশ্চয়ই সফল হব।